মানিক ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ 2026 সাল। আমরা একটা বিশেষ করে শশার মাঠে দাঁড়িয়ে আছি। আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কৃষক ভাই। তো আমি একটু ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক। সাইফুল ইসলাম মানিক ভাই। তো মানিক ভাই এই এলাকাটার একটু নামটা বলেন। এটা হচ্ছে মানিক দ্বীপা, মানিক দ্বীপা, শাহজাহানপুর, বগুড়া। শাহজাহানপুর উপজেলা, বগুড়া। ঠিক এরকম একটা জায়গায় আমরা একটা শশার জমিতে আছি। যেহেতু আমি আগে বলছি যে এটা হচ্ছে মার্চ মাসের 3 তারিখ 2026 সাল। আজকে আমরা যে শশাটায় দাঁড়িয়ে আছি, এই শশাটার নাম হচ্ছে বায়ার সিমিনিসের একটা শীতের শশা মালিনী। আপনারা দেখতে পাচ্ছেন মালিনী শশা। তো আপনারা সবাই জানেন বায়ার ক্রপ সায়েন্সকে বাংলাদেশে সবাই চেনে, সারা বিশ্বের লোকেই চেনে। আর অ্যাজ এ ভেজিটেবল সিডের ক্ষেত্রেও বায়ার সিমিনিসের ব্র্যান্ড আমরা মার্কেট করে থাকি। তো আমরা যে শশার মাঠটায় দাঁড়িয়ে আছি একটা মালিনী, এই মালিনী শশাটা মানিক ভাই এই এলাকায় করেছেন আজকে এবছরে প্রথম। তো মানিক ভাই, এই শশাটা আপনার কাছে কেমন লাগছে? না, খুব ভালো লাগছে আমার শশাটা। শশার বয়স হচ্ছে লাগানো থেকে 65 দিন। আপনি হয়তো প্রথমের দিক থেকে একটু করে তোলা শুরু করছেন। কতদিন তুলছেন? 3 দিন। 3 দিন হারভেস্ট করছি। 3 দিন, তার মানে কি এটা কি 50 দিনের মাঝে থেকে 55 দিনের মধ্যে থেকে শুরু করছেন? 55 দিনের আগেই শশা আসছে আমার। এখন পুরো ফুল জালি আর শুরু হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন, আপনি আমি মানিক ভাইকে বলি যে আমাদের মালিনী শশা আজকে শীতের শশা, আমাদেরকে শীতের রানী বলা হয়। এটা স্পেশালি লাগানোর সময়টা হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর এবং জানুয়ারি 15। এইটা হচ্ছে বেস্ট টাইমিং, যখন তাপমাত্রাটা কম থাকে, দিন এবং রাতের তাপমাত্রা কম থাকে। এটা হলে হয় কি, শীতের সময় যদি লাগায় এর গ্রোথটা শীতের মধ্যেই হবে, তারপরে ফুল ফল সেটিং হয়। তো এখন মার্চ মাসের 3 তারিখ টেম্পারেচার কিন্তু অলরেডি গ্রাজুয়ালি বাড়া শুরু করছে। আর শশায় যে প্রবলেমগুলো হয়, একটা হচ্ছে 2 ধরনের ডিজিজ। একটা হচ্ছে পোকার মারাত্মক আক্রমণ থাকে, সাদামাছি, থ্রিপস আর জেসিড এফিড, এইগুলোর আক্রমণ থাকে। আর একটা হচ্ছে লিপ মাইনরের অ্যাটাক থাকে। তো মানিক ভাইয়ের এই জমিটাতে কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে। উনি অলরেডি ভালো প্রোডাক্ট ইউজ করছে, সেক্ষেত্রে ক্রপের হেলথ খুব ভালো। আর ডাউনি মিল্ডুর আক্রমণ থাকে, উনি শুরু থেকেই আমাদের বায়ারের সলিউশনগুলো ব্যবহার করছে। প্রথম দিছে অ্যান্ট্রাকল এবং পরবর্তীতে আপনি ইনফিনিটো প্রো, তাই না? আমি এরপরে বলছি যে ভাই আমাদের এই জমিটাতে যেন ভোলারে 3 মিলি পার লিটার পানিতে ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডাউনি নিয়ে আপনি কন্ট্রোলের চিন্তায় থাকবেন, ধারাবাহিকভাবে এই ছত্রাকনাশকগুলো স্প্রে করবেন। আর পোকা কন্ট্রোলের ক্ষেত্রে উনি মোভেন্টো ব্যবহার করছে, কনফিডর ব্যবহার করছে। আমি বললাম যে আপনি সলোমনটা ব্যবহার করবেন। পাশাপাশি আরও যদি সাদামাছি এবং জেসিডেফিড এইগুলো কন্ট্রোল করার জন্য বাজারে যে প্রোডাক্টগুলো আছে, ভালো প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন। আর মালিনী শশার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আমি একটু দেখাতে চাচ্ছি, মালিনী শশা হচ্ছে শীতের শশা এবং এটা একটা দেশি দেশি ভাব আছে, তাই না মানিক ভাই? সেটা কি খুব বাজারে গেলে কি আপনি বিক্রি করতে সুবিধা হয়, দেশি দেশি ভাবে। এই যে গাছে কাটা কাটা, এটা হচ্ছে দেশি শশার একটা বিশেষ বৈশিষ্ট্য। এইটা অনেক সময় বাজারে গেলে দেশি শশা মনে করে হাইব্রিড শশা হিসেবে, কিন্তু আর ফ্রুট সেটিংটা দেখেন নিচের দিক থেকে কি বলবে, ফ্রুট সেটিংটা হয়েছে। এগুলো এই ফলগুলো ব্যবহার হতে মানিক ভাই কয়দিন লাগবে এই সময়গুলো? এই যে ছোট জালিটা 3-4 দিন, 3 থেকে 4 দিন। আর এগুলো তো আপনি কালকেই তুলে ফেলবেন, তাই না? আজকে বিকেলে হারভেস্ট করবেন। এখানে দেখেন, আর এই শশাটার একটা সাইজটা খুব সুন্দর, দেশির মতো শেপ, এবং এটার ওজনটাও অনেক ভারী, ভিতরে কিন্তু কোনো ফাঁপা নাই, এবং এটা চামড়াটা পুরু হওয়ার কারণে ট্রান্সপোর্টেশনেও সুবিধা। বস্তায় করে যখন বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টেশন করে, আর এখন তো ক্যারটের যুগ চলে আসছে, এই দিক থেকে মালিনী শশা নিঃসন্দেহে। আর যদি সঠিকভাবে পরিচর্যাটা করে এবং ধারাবাহিকভাবে স্প্রে শিডিউলটা মেনটেন করে, তাহলে মালিনী শশা 120 দিন পর্যন্ত গাছে জমিতে থাকে। আর মালিনী শশা আরেকটা হচ্ছে যে এটা মাটিতেও করা যায়, মাচায়ও করা যায়। এটা বাংলাদেশে যে এলাকাগুলোতে খিরাই চাষ করে, মাটির মধ্যে লাগায়, আত্রাই, তারপরে উল্লাপাড়া, তারপরে আমাদের পাবনা, কাশীনাথপুর, এই এলাকাগুলোতে যেখানে মাটিতে শশা করে সেখানে, এবং ঝিনাইদহ কিছু এলাকায় আজকে দেখলাম সেখানে মাটিতে করছে এবং সকালবেলা তুলে সে বিক্রি করছে। এটা হচ্ছে মালিনী শশা। নিঃসন্দেহে আপনারা আগামী বছরেও যখন, যেহেতু রমজান থাকবে শীতের মধ্যে, সেই সময় একটা শীতের শশা চাহিদা থাকবে। কারণ যখন ফাল্গুন চৈত্র মাসে গরম পড়ে, তখন কিন্তু বিশেষ করে শশা এবং ক্ষীরার একটা ডিমান্ড থাকে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের মালিনী শশার অ্যাডাপ্টেবিলিটি খুবই ভালো। পাশাপাশি এই মালিনী শশা সিমিনিস ব্র্যান্ডের প্রায় 25 বছর ধরে আমাদের ইন্ডিয়া তথা বাংলাদেশে, আমরা কয়েক বছর ধরে শুরু করছি, ইন্ডিয়াতে 25 বছর সেলিব্রেশন হলো। নিঃসন্দেহে শীতের দিকে এটা হচ্ছে নাম্বার 1 শশা, এবং এই যে শেপ সাইজ আছে এবং যে কালার এবং বিশেষ করে ফল সেটিং, নিঃসন্দেহে এটা যদি ঠান্ডার মধ্যে করে, সে তাহলে উচ্চ ফলন পাবে এবং বাজারে কোয়ালিটি পণ্য সরবরাহ করতে পারবে, এবং অন্য যে কোনো শশা আছে বাজার মূল্য নিঃসন্দেহে বেশি পাবে, তাই না? তাহলে আমরা মনে করি যে আপনারা বায়ারের সাথে থাকবেন এবং সিমিনিসের সাথেই থাকবেন। ধন্যবাদ। এবং